মারি ঠিক এ কারণেই সাইন করতে পারে নাই আওয়ামী লীগ। গত ১৬ বছর যাবৎ ঠিক এই ধরনের অনেকেই বাটে পড়ে গেছে। ৮ মিনিটে ২৮৭ বার আপা আপা ডেকে দিন শেষে নিজেই বিপদে পড়ে গেল, তাও ঠিক আওয়ামী লীগের হাতেই। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছাত্রলীগ বা যুবলীগের নেতার সাথে আমেরিকাতে বসবাসকারী, আপনাদের খেয়াল থাকার কথা, একটা ফোন কল ভাইরাল হয়েছিল যে চট করেই ঢুকে যাব। তো সেই ফোন কলটা ভাইরালের পর ওই ব্যক্তির আজকের পরিণতি কি? কেউ বলছেন যে এটা শেখ হাসিনা নিজেই ফাঁস করেছেন, আবার কেউ বলছেন যার সাথে কথা বলেছেন তিনিই ফাঁস করেছেন, আর সেই অপরাধে তাকে আজকে একুন শাস্তি দেওয়া হইল। তিনি গান গাচ্ছেন বিধি, তুমি বলে দাও আমি কার। কার এখন সেই নেতা? আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেই নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে। আপনার বলা হয়েছে গত ১২ই সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তানভীর খুদ নিজেই। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে আজকে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার বাংলাদেশ আওয়ামী লীগ দলের নীতি, আদর্শ, চেতনা এবং মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। এখন এ ব্যাপারে রফিকুর রহমান বলছেন যে গত ১২ই সেপ্টেম্বরের এই ফোন আলাপের অডিও ক্লিপটি শেখ হাসিনাকে হেয় করার জন্য তানভীর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশ করেছে, যেটা দলীয় শৃঙ্খলা বিরোধী একটা কর্মকাণ্ড। আর এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির এই মুহূর্তে দলে থাকার কোনো অধিকার নেই। তাই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেছেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তানভীর কায়সার সম্পর্কে আমরা যতটুকু দেখেছি, ২০১৯ সালের ৪ জুন লস অ্যাঞ্জেলসে তিনি প্রবেশ করেন, আমেরিকাতে প্রবেশ করেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই তিনি দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য নিরাপত্তা চান। পরে ২০২০ সালের ৭ই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর ২০২১ সালের ২৪শে জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে। রাইট নাও তার যে স্টেটাস, আসলে তিনি কিভাবে সেখানে আছেন সেটা আমরা জানি না। ফোন আলাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম ১৯৮৯ সালের ৭ই ডিসেম্বর। তার বাবা সুলেমান কায়সার, মা নীলুফার ইয়াসমিন। তবে তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রেই বা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পেয়েছেন, সেইটাও একটা রহস্যময় অ্যাক্টিভিটিস। শুধুমাত্র তানভীর কায়সার না, আরও অনেকের সাথে শেখ হাসিনার ফোন কলগুলো ভাইরাল হচ্ছে। কারা ছড়াচ্ছে? বিএনপির দাবি শেখ হাসিনা নিজেই উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করার জন্য তিনি নিজেই ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এখন এটার দায়ভার গিয়ে পড়েছে তানভীরের উপর। দলের এই দুর্দিনে এই যে তানভীরকে এতবার আপা আপা ডাকলো, বেচারাটা বহিষ্কার করে দেওয়া হলো, এতে আসলে দলের কি লাভ হইলো আর কি ক্ষতি হইলো আমি নিজেও এটা বুঝি না। গতকালকে রাত্র থেকে আজ রাত ১২টা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে, এবং কি উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ, তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশনপ্রাপ্ত যে সকল অফিসাররা আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬ আরও বিভিন্ন ধারাগুলোতে অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানানো হয়েছে। ধারা ৬৪-তে কি করতে পারবে?
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং নিজস্ব হেফাজতে নেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনাকে চাইলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে, অথবা নির্দেশ দিতে পারবে, অথবা আটকে রাখতে পারবে। এটা হচ্ছে 64। 65 ধারাতে কি আছে? গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84, 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ আদেশ দেওয়ার ক্ষমতা। যদি কাউকে ভুলভাল কেউ গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেনাবাহিনী নিজেই সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার তাৎক্ষণিক ক্ষমতা রাখে। ধারা 95-2 নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান অথবা ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। মিথ্যা মামলা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধারাতে বড়ই দুঃসংবাদ আসছে। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। মানে এই যে পাওয়ারগুলো খুবই সুপ্রিম পাওয়ার। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। খুব সুন্দর পাওয়ার দিয়েছে। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। মানে এখন থেকে যদি কেউ সমাবেশ করতে চায়, সামহাও সম্ভবত সেনাবাহিনীর অনুমতিগত কোনো একটা ইস্যু আছে। ধারা 128 আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। যারা জায়গায় জায়গায় খালি প্রটেস্ট করছেন তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখবেন। ধারা 130 আপনার একই। ধারা 133 স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। তার মানে একটা A to Z প্যাকেজ পাওয়ার দিয়া সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু পজিটিভ না। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, ব্যবসায়ীরা নানান জায়গায় ঝামেলায় পড়ছে, তারপর উটকু খুটকু নানান ধরনের আন্দোলন, বিভিন্ন জায়গায় মানে জনজীবন বিপর্যস্ত। আমরা আশা করি সেনাবাহিনী তাদের দায়িত্ব আগামী 60 দিন সঠিকভাবেই পালন করবে। অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।